তো বন্ধুরা যাই হোক, ঠিক আছে, অনেকদিন পর আবার বাড়িতে ভিডিও বানানো আছে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব। তো যাই হোক, ফ্রন্ট ক্যামেরা কিছু একটা ছিল হয়তো, যেন অপরিষ্কার মতো লাগছিল। যাই হোক, একটু পরিষ্কার করে দেখছি, বেটার লাগছে। তো যাই হোক, ধর্মশালা আমি খুব একটা কিন্তু বন্ধুরা মশা টশা পাই না, ঠিক আছে? বাট আমার যে বন্ধুরা গিয়েছিলো ও বললো ছিল সেদিন লিটারেলি, এবং মশা টুকটুক কিনে এনে মানে জ্বালিয়েছিল। এবং যাওয়ার পর আমি কিন্তু আমার তো মনে নেই যে একটাও মশা দেখেছি, আমি একটাও মশা আমার মনে হয় দেখিনি। তো তারপর ধূপটুপগুলো আবার ওইভাবে ফেরত নিয়েছিলাম, একটাও জ্বালাইনি। আর আশেপাশে জ্বালাতো, গন্ধও বেরোতো মোটামুটি, ঠিক আছে? তো যাই হোক, ধর্মশালার দিনগুলো খুব সুন্দর, মায়াপুর ধামের আর কি। সারাদিন আরতি মন্দিরে কাটানো, আর মানে কী বলবো, তাই না? ভুলে বোঝানো যাবে না ভাষা একদমই আপনাদেরকে। তো যাই হোক, আমার গ্রন্থগুলো দেখে আপনাদের কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের স্পিরিচুয়াল বুকস বা আধ্যাত্মিক গ্রন্থাবলী কিনতে থাকবেন, ঠিক আছে? যাতে আপনাদের আধ্যাত্মিক উন্নতি সাধন হয়, আপনার জীবন আরও সুন্দর হয়ে ওঠে। সুন্দরও থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আরও সুন্দর হতে। যাওয়ার দিক থেকে সুন্দর হতে পারে, বাট আধ্যাত্মিক দিক থেকে সুন্দর হতে হবে, ঠিক আছে? নট অনলি ধার্মিক সোকল্ড বা তথাকথিত, আমাদের আধ্যাত্মিক হতে হবে, এবং সর্বোত্তম পুরুষের শরণাগত উত্তম পুরুষ হতে হবে। তো বন্ধুরা, হ্যাঁ, এখানেও টেস্ট করলাম। তো এটা কিছুক্ষণ পরে মনে হলো যে এখানেই দেখি তো কেমন লাগছে। এবারে ক্যামেরাটা পরিষ্কার করার ভালো লাগছে। ফ্রন্ট ক্যামেরা তো আসলে সামনের দিকে স্ক্রিনের মানে কিছু দাগ টাগ লাগতে পারে, কিছু যেন ব্লার মতো লাগছিল। মানে সবাই গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো যাই, এখানে আমরা তাহলে মায়াপুর সিরিজের টোটাল এন্ড করছি মনে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক আছে? কাল 24 তারিখ মায়াপুর থেকে ফিরলাম। ঘাট পার হয়ে ফিরেছি আবার। দোকান থেকে 10 টাকা নিল, ইস্কন থেকে ঘাট, তারপর 3 টাকা নৌকো, তারপর 30 টাকা অটো, তারপর ট্রেনেতে এরকম 35 টাকা মতো টিকিট। তো যাই হোক, আর ওই কৃষ্ণ স্টেশনে একটুখানি জাস্ট চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আসার সময় সেও স্ট্যান্ডে চিপস নিয়ে নিয়েছিলাম, আর ট্রেনে একটু ওই চিপস চিড়ে ভাজা নিয়ে নিয়েছিলাম। যাই হোক, টুকটাক, কারণ ভালো লাগছিল না কিছু খেতে, তেমন ওই জন্য টিফিন করি সাধারণত কৃষ্ণনগর স্টেশনে, লুচি তরকারি, বাট মাঝে মাঝে টিফিন করি, বাট করে নিই। যাই হোক, কালকে ফিরলাম আমরা হচ্ছে আজকে 25 তারিখ, ঠিক আছে, সকালবেলা। তো বন্ধুরা, আমরা কালকে ফিরলাম 24 আগস্ট, আজকে হচ্ছে 25 তারিখ সকালবেলা, ঠিক আছে? চারাটা কালকে 26, ঠিক আছে? মানে হচ্ছে তুঙ্গবিদ্যা সখীর আবির্ভাব তিথি। তো রাধাকৃষ্ণ অল্টারের যে প্রথম সখী, ঠিক আছে, ললিতা বিশাখা তো প্রধান, যে প্রথম সখী থাকে সেটা হচ্ছে তুঙ্গবিদ্যা সখী, ঠিক আছে? তুঙ্গবিদ্যা, চিত্রা, চম্পকলতা, ললিতা, রাধা মাধব, বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, ঠিক আছে? রঙ্গদেবী সুদেবী হচ্ছে যমজ বোন। তো তাদের আবির্ভাব তিথি একদিনই আছে, তো এর মধ্যেই আছে কিন্তু, ঠিক আছে? এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই অষ্টসখী আবির্ভাব তিথি আছে। জন্মাষ্টমী তো হয়ে গেল, এর মধ্যেই রাধাষ্টমী আছে আবার বন্ধুরা, ঠিক আছে? রাধা রানী সহ অষ্টসখীর আবির্ভাব তিথি এর মধ্যে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে বন্ধুরা, ঠিক আছে?